আমি এমপি নির্বাচিত হলে নারীদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল সমস্যাকে জাতীয় সংসদে নিয়ে আসতে ওয়াদাবদ্ধ। একজন নারী হিসাবে আজকের এই সমাজে, আজকের এই সোশ্যাল এবং সাইবার এত বুলিং এর মধ্যে আমি নিজেই যেমনের ভুক্তভোগী, সেই সঙ্গে আমি ভুক্তভোগী হতে দেখেছি আমার পক্ষ, প্রতিপক্ষ এবং সকল স্তরের সকল প্রকারের নারীদের। দ্বিতীয়ত, বর্তমানে সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের যে মহোৎসব শুরু হয়েছে, আমি তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে চাই। এই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের নেমে আসার একটাই কারণ ছিল বৈষম্য, এবং আমাদের সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলতা পায়। দেশের অপমার মানুষ রাজপথে নেমে আসে এবং নারীরা থাকে তার সম্মুখ সারিতে। আমি সেই রক্তক্ষয়ী আন্দোলনের একজন সাক্ষী হয়ে বলতে চাই, জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। জুলাইকে কক্ষিগত করার এবং জুলাইকে ব্যবহার করে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দাবি বাস্তবায়নের যে অপচেষ্টা চলছে, আমি তার বিরুদ্ধেই প্রতিবাদ করতে চাই। জুলাইকে কক্ষিগত করে একের পর এক আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হচ্ছে, সংবিধানকে আক্রান্ত করা হচ্ছে, মবকে লিগালাইজ করা হচ্ছে এবং সকল প্রকারের অরাজনৈতিক চর্চার যে শুরু হয়েছে, আমি তারই প্রতিবাদ, আমি তারই ভয়েস হয়ে সংসদে যেতে চাই। এবার আসি আমার জেলা নড়াইল নিয়ে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ গণতান্ত্রিক চর্চার প্রতিশ্রুতিকে অভ্যর্থনা জানিয়ে দলের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের সহচর্যে থেকে এদেশের সকল নারী, শিশু, শ্রমিক, প্রবাসী, আদিবাসী, মাজারপন্থী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সকল ধর্ম ও মত নির্বিশেষে দেশের নিপীড়িত, অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর হয়ে সংসদে প্রবেশ করতে চাই। কারণ আমি বিশ্বাস করি ৭১ আমার শক্তি, মুক্তিযুদ্ধ আমার অনুপ্রেরণা এবং ২৪ আমার সাহস। আমি আসলে গণতন্ত্রে বিশ্বাসী একটা মানুষ। আমি গণতন্ত্রের বিশ্বাস এবং গণতন্ত্র প্র্যাকটিস করে যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এই জন্যই বিএনপির কাছে গিয়েছি, কারণ এখানে আমার মনে হচ্ছে গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশের মানুষের, দেশের সকল প্রকারের মানুষের অধিকার আদায়ের যে সঠিক পথ আমি এখানেই পাচ্ছি বিএনপিতে। আপু একটু সামনে এসে কথা বলি। জুলাই সনদে আমরা আসলে অনেকগুলো প্রস্তাব দেখেছি, তাই না? সবগুলো প্রস্তাব ইতিবাচক ছিল এমন কিন্তু এবং এই এতগুলা প্রস্তাবকে একসঙ্গে আপনি যখন ৪ লাইনে এনে হ্যাঁ বা না উত্তর, একটা হ্যাঁ বা না উত্তরে নিয়ে আসবেন, তখন তো এই ব্যাপারটা আসলে জনগণের সঙ্গে কনফ্লিক্টিভ হয়েছে। আপনি অনেকগুলো দফা, সেই দফাকে ৪ লাইনে নিয়ে আসবেন এবং একটা হ্যাঁ বা না যখন উত্তর দিবেন, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেটা গ্রহণযোগ্যতা আমার কাছে পার্সোনালি নেই। আমার দল অবশ্যই গণভোটের পক্ষে ছিলেন। আপনি যদি আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষেই প্রচার করেছি। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন বা আমার অ্যাক্টিভিটি দেখে থাকেন, দেখবেন। কারণ আমার কাছে মনে হয়েছে এই যে গণভোট, এই যে জুলাইয়ের ম্যান্ডেট, এটা এইভাবে না, এই প্রক্রিয়াতে না, এই পরিস্থিতিতে আসবে না। আমার নাগরিক ক্যাম্পেইনটা এরকম ছিল। এতগুলা দফা, এতগুলা আলাপকে আপনি যখন ৪ বাক্যে একটা হ্যাঁ বা না উত্তর চাইবেন, তখন এটা আসলে কতখানি জনগণের জন্য আমাদের কাছে বোধগম্য, এটা তো আসলে আমাদের জানা নেই। যার জন্য আমি জুলাইয়ের নাগরিকের পক্ষে ছিলাম, কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অবশ্যই আমরা সবাই, এবং আমার দলও আসলে সেখানে কাজ করছে।